গাজায় এখনও থামেনি পশ্চিমাদের বর্বর হত্যাযজ্ঞ। আকাশ থেকে ছোড়া বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে অধিকাংশ গাজা শহর। তবে এসবের প্রতিশোধ যেন এবার প্রকৃতি নিচ্ছে নিজের হাতে। বলছিলাম নির্বিচারে মানুষ হত্যা ও বর্বরতায় একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের কথা। গাজার মতোই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকি গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5000 কোটি। এ যেন ইংরেজি প্রবাদবাক্য রেভেঞ্জ অফ নেচারের এক অনন্য নজির। টানা 5 দিন ধরে চলমান লস অ্যাঞ্জেলস দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস। তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই, যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দাবানল সৃষ্টির শুরু থেকেই একযোগে 6টি দাবানল শুরু হয়েছিল, যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা রীতিমতো নিশ্চিহ্ন হয়ে যায়। অন্তত 10 জন নিহত হয়েছেন এই দাবানলে। ধ্বংস হয়ে গেছে প্রায় 10,000 অবকাঠামো। তবে বিশেষজ্ঞদের সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ। তবে এখানেই শেষ নয়, লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে। শুক্রবার দমকল বাহিনী জানায়, লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম দিকে পেলিসেইডস এলাকার আগুন ও পূর্ব দিকের পাহাড়ের পাদদেশে অবস্থিত টোন এলাকার আগুন কিছুটা আয়ত্তে আসতে শুরু করেছে। এর আগ পর্যন্ত সেখানকার পেলিসেডস ও ইটনে আগুন মোটেও নিয়ন্ত্রণে ছিল না। মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর, যার ফলে দুই অঞ্চলের 34,000 একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। তবে বাতাসের বেগ কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়ে যায়, যার ফলে পেলিসেডসের আগুনের ওপর 8 ও ইটনের আগুন 3% নিয়ন্ত্রণ নিতে পেরেছে দমকল বাহিনী। এদিকে আরও 5টি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দল। লিডিয়া অঞ্চলে 75% আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও সেখানে 395 একর জমি পুড়ে গেছে। হার্স্ট অঞ্চলে আগুনে পুড়েছে 771 একর জমি। বর্তমানে সেখানে 37% আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী। এছাড়াও কেনেথ অঞ্চলে 35% আগুন নিয়ন্ত্রণে এসেছে। পেলিসেডসে 20,000 একর পুড়ে গেছে, সে অঞ্চলের আগুন 8% নিয়ন্ত্রণে। ইটনেতে 3% আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে 13,556 একর এলাকা। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।